গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে এবছর ফোর্থ সেমিস্টারে মাইনর অথবা ডিএসসিতে এডুকেশন নিয়েছো, তোমরা লাস্ট মিনিটের জন্য কোন প্রশ্নগুলো পড়বে? আমরা লাস্ট মিনিট সাজেশন দেওয়া শুরু করেছি। তো ফোর্থ সেমিস্টার মাইনর এডুকেশনের জন্য তোমরা যে প্রশ্নগুলো পড়বে, সবার প্রথমে 1 নম্বর প্রশ্ন, 1954 সালে উডের ডেসপ্যাচ এর প্রধান সুপারিশগুলি আলোচনা করো। এই প্রশ্নটা ভিভিআই প্রশ্ন, খুব ভালো করে এই প্রশ্নটা তোমাদের পড়তে হবে, খুব ভালো করে এই প্রশ্নটা তোমাদের এই বছরের জন্য পরীক্ষায় পড়ে যেতে হবে। উডের ডেসপ্যাচ। 2 নম্বর প্রশ্ন তোমরা পড়বে, 1882 সালের হান্টার কমিশনের প্রধান সুপারিশগুলি আলোচনা করো। অথবা প্রশ্ন থাকতে পারে, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রসঙ্গে হান্টার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন তোমরা পড়বে, 1948 থেকে 49 সালের রাধাকৃষ্ণ কমিশনের প্রধান সুপারিশগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন পড়বে, 1952 থেকে 53 সালে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশনের প্রধান সুপারিশগুলি সমালোচনা সহ আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, 1964 থেকে 66 সালের কোঠারি কমিশন বা ভারতীয় শিক্ষা কমিশনের প্রধান সুপারিশগুলি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, 1986 সালের জাতীয় শিক্ষানীতির প্রধান সুপারিশগুলি আলোচনা করো। জাতীয় শিক্ষানীতি প্রশ্নটাও ভিভিআই প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, ভারতীয় শিক্ষার ক্ষেত্রে লর্ড কার্জনের অবদান আলোচনা করো। এই 7টা প্রশ্ন তোমরা যদি পড়ো, এখান থেকে অবশ্যই 101% তোমরা দুটো প্রশ্ন কমন পাবে। তার মধ্যে উডের ডেসপ্যাচটা বেশি ভালো করে পড়ো, 1986 সালের জাতীয় শিক্ষানীতিটা ভালো করে পড়ো, এবং 3টা যে কমিশন রয়েছে, রাধাকৃষ্ণ কমিশন, মুদালিয়ার কমিশন, কোঠারি কমিশন, এই 3টা প্রশ্ন ভালো করে পড়বে। মান 6 এর জন্য তোমরা কি কি প্রশ্ন পড়বে? মান 6 এর জন্য 1813 সালের সনদ আইন বা চার্টার অ্যাক্টের গুরুত্ব বা তাৎপর্য লিখো পড়বে, সনদ আইন। 2 নম্বর প্রশ্ন, 1835 খ্রিস্টাব্দে মেকলে মিনিট অথবা চুইয়ে পড়া নীতি সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা পড়বে। 3 নম্বর প্রশ্ন তোমরা পড়বে, উডের ডেসপ্যাচের তাৎপর্য লেখো। 4 নম্বর প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড সম্পর্কে আলোচনা করো। যথেষ্ট কমন একটি প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, নবোদয় বিদ্যালয়ের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটাও তোমাদের এই বছরের জন্য ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের উপর সংক্ষিপ্ত একটি নোটস লেখো, ভালো করে পড়বা। 7 নম্বর প্রশ্ন, বুনিয়াদী শিক্ষা কাকে বলে, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তার সাথে বুনিয়াদী শিক্ষার সুবিধা অসুবিধাগুলো পড়ে নেবে, 3-এর জন্য দিয়ে দিতে পারে যে বুনিয়াদী শিক্ষার 3টি সুবিধা অসুবিধা লেখো। বুনিয়াদী শিক্ষাটা খুব ভালো করে পড়বে। 8 নম্বর প্রশ্ন, উচ্চশিক্ষার লক্ষ্য প্রসঙ্গে রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, মাধ্যমিক শিক্ষার লক্ষ্য প্রসঙ্গে মুদালিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এগুলো 12তেই তোমরা পড়ছো, তারপরেও আমি 6-এ বলছি। সাম্যের জন্য শিক্ষা বলতে কি বোঝো, কোঠারি কমিশন যে বলেছিল সেটা লেখো। এবং 1992 সালের পিওওএ অর্থাৎ সংশোধিত যে রূপ রয়েছে, জনার্দন রেড্ডি কমিটি, রঙ্গমূর্তি কমিটি, এই প্রশ্নটা পড়বে। এবং এই 6-এর জন্য কোন প্রশ্নটা বেশি ভালো করে দেখবে? সনদ আইন ভালো করে দেখতে হবে, মেকলে মিনিট ভালো করে দেখতে হবে, নবোদয় অপারেশন ব্ল্যাকবোর্ড ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, বুনিয়াদী শিক্ষা পরীক্ষায় থাকবেই, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, এই কয়েকটা প্রশ্ন বেশি ভালো করে দেখবে। এবং 3-এর জন্য দেখো, 3-এর জন্য তোমরা যেগুলো বড় প্রশ্ন পড়েছো সেগুলোই 3-এর জন্য একটু দেখে নিবে। তাছাড়াও তোমরা সনদ আইন যেমন 6-এ পড়ছোই, চার্টার আইন 6-এ পড়ছোই, বুনিয়াদী শিক্ষা এর সুবিধা অসুবিধা 6-এ পড়ছোই, হ্যাঁ, কমন স্কুল বা স্কুল গুচ্ছ এটা দেখবে, হান্টার কমিশনের এ ও বি কোর্স বলতে কি বোঝো এটা দেখবে, টিকা লিখো ইউজিসি, ECCE এই প্রশ্ন দেখবে, আর্লি চাইল্ডহুড কেয়ার এডুকেশন, গ্রামীণ বিশ্ববিদ্যালয়কে, এটা তোমরা বড় প্রশ্নে পাচ্ছ, সপ্ত প্রবাহ কি এই প্রশ্নটা দেখবে, হ্যাঁ, কোঠারি কমিশনের ত্রিভাষার সূত্র বলতে কি বোঝো, সাম্যের জন্য শিক্ষা বলতে কি বোঝো, এবং প্রত্যেকটা কমিশনের সভাপতি কবে রচিত হয়েছিল এবং এদের অপর নামগুলো কি, এই প্রশ্নগুলো ভালো করে তোমরা দেখো। হ্যাঁ, তাহলে আমাদের ফোর্থ সেমিস্টার এডুকেশনে যেটুকু বললাম আমি, যে বড় প্রশ্ন উডের ডেসপ্যাচটা ভালো করে দেখতে হবে কিন্তু, হ্যাঁ, এবং 86 সালে জাতীয় শিক্ষানীতি এটা ভালো করে দেখতে হবে। 6-এর জন্য যেমন সনদ, চার্টার, বুনিয়াদী, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, এই প্রশ্নগুলো ভালো করে দেখতে হবে, নবোদয় অপারেশন ব্ল্যাকবোর্ড। তাহলে তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখো, এবং যাদের এই নোটসগুলোর প্রয়োজন আমাদের সেন্টারে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। ধন্যবাদ সবাইকে, সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকার জন্য।